হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি মইদুল ইসলাম। এবারে মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ 2027 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আজকের এই ভিডিওটি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের সাথে সাথে একটি যোজনা ঘোষণা করেছে, সেটি হচ্ছে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই অন্নপূর্ণা যোজনার উপরে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এবার বিভিন্ন রকম রাইটিং আসতে পারে, যেমন রিপোর্ট রাইটিং আসতে পারে, তারপরে লেটারও আসতে পারে বা নোটিশও আসতে পারে। তাহলে আজকে আমি তোমাদের জন্য রিপোর্ট রাইটিংটি নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমি অবশ্যই লেটার রাইটিংটা কোশ্চেন কেমন হবে এবং নোটিশের কোশ্চেন কেমন হবে এবং উত্তর কেমন হবে সেই সব বিষয়গুলো নিয়ে আমি তোমাদের ভিডিও দিয়ে দেব। তোমরা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো এখানে প্রশ্নটি দেখে নাও। রাইট এ newspaper report within 100 words about the launch of Annapurna Yojana scheme by the West Bengal government based on the following points। তাহলে এখানে কিরকম কিছু পয়েন্টস দেওয়া থাকবে, সে পয়েন্টসগুলোকে তোমরা এখানে একটু জুম করে ভিডিও পজ করে দেখে নিতে পারো। তাহলে এই পয়েন্টসগুলোর ভিত্তি করে পয়েন্টসগুলো মাধ্যমিক পরীক্ষা একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে, কিন্তু মেন উত্তরটা পয়েন্টসগুলো যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো রয়েছে সেগুলো এই ভিডিওতে দেওয়া হয়েছে এবং বাংলা ব্যাখ্যা সমেত আমি তোমাদের উত্তরটিও করে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটি দেখে নিও। তাহলে যেমনটা আমরা প্রথমে রিপোর্ট রাইটিংয়ের জন্য আমাদেরকে প্রথমে একটা টাইটেল দিতে হয়, তাহলে এখানে টাইটেলটি ইউজ করা হয়েছে অন্নপূর্ণা যোজনা লঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে প্রতিবেদনটি কী করছে সেটা আমাদেরকে দিতে হয়, এখানে দিয়েছে বাই এ স্টাফ রিপোর্টার। এই দুটো পয়েন্টের উপরেই পয়েন্টস থাকে পরীক্ষাতে, এগুলো মিস করা যাবে না, অবশ্যই লিখবে। তারপর আরেকটা পয়েন্টস মিস করা যাবে না, সেটা হচ্ছে রিপোর্টিং প্লেস এবং ডেট। এখানে রিপোর্টিং প্লেস দেওয়া হয়েছে কলকাতা থেকে এবং তারিখটি দেওয়া হয়েছে 4 জুন। 4 জুন যাওয়া হচ্ছে কারণ 3 জুনে এই রিপোর্টিংটি পাবলিশ হচ্ছে এবং এই যোজনাটি লঞ্চ করা হয়েছিল 3 জুন, তাই খবরটি প্রকাশিত হচ্ছে 4 জুনে। তাহলে এবার আমরা মেন ফরম্যাটে চলে যাচ্ছি, বডিতে চলে যাচ্ছি। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালি লঞ্চ দ্য মেগা ওয়েলফেয়ার স্কিম অন্নপূর্ণা যোজনা ইয়েস্টারডে। গতকাল আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পটি চালু করা হয়েছিল। লঞ্চ মানে চালু করা হয়েছিল। আর জনকল্যাণমূলক স্কিম মানে হচ্ছে ওয়েলফেয়ার স্কিম মানে হচ্ছে জনকল্যাণমূলক স্কিম, আর প্রকল্পটি চালু করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে মানেটি দাঁড়াচ্ছে গতকাল আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনা নামক মেগা জনকল্যাণমূলক প্রকল্পটি চালু করা হয়েছে। The main objective of the scheme is to provide financial support to women and promote their economic independence. এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভরতা প্রদান করার জন্য। Under this scheme, eligible women residents across the state will receive monthly financial assistance of 3,000 rupees.
পশ্চিমবঙ্গের বাসিন্দারা মাসিক ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে এই প্রকল্পটির অধীনে। The funds will be transferred directly to their direct benefit transfer অর্থাৎ ডিবিটি। ডিবিটির মাধ্যমে আধার লিঙ্ক করা ব্যাংকে সরাসরি তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। The women aged between 25 to 60 years are eligible to apply। 25 থেকে 60 বয়সের নারীরা এই প্রকল্পটির অধীনে অ্যাপ্লাই করতে পারবেন। চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী announced that the first phase of 28 lakhs verified beneficiaries have already received the payout। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন যে ফার্স্ট ফেজের প্রায় 28 লাখ উপভোক্তা এই স্কিমের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন। এক্সিস্টিং beneficiaries of Lakshmi Bhandar scheme will automatically included in the new scheme after their documents verification। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে বাকি সুবিধাভোগী উপভোক্তগণ তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে তাদেরকে এই অন্নপূর্ণা যোজনার স্কিমের অধীনে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। দ্য স্টেপ is expected to greatly empower women and strengthen rural family। এই পদক্ষেপ নারীদের ব্যাপকভাবে ক্ষমতায়ন করবে এবং গ্রামীণ পরিবারগুলোকে শক্তিশালী করবে। তাহলে এখানে নোটিশ রাইটিংটি করে দেওয়া হলো। এই সেম বিষয়ের উপরে অর্থাৎ অন্নপূর্ণা যোজনার উপরে নোটিশ রাইটিং আসতে পারে পরীক্ষায়। তারপরে লেটার ফিলিংস এক্সপ্রেস করে লেটার রাইটিংও আসতে পারে। তাহলে এই দুটোই বিষয়ের উত্তর আমি পরের ভিডিওতে করে দেব। তোমরা আমার এই ইউটিউব চ্যানেল @educator মুইজ স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ for watching this video।